আসসালামু আলাইকুম। যে কোনো এক্সাম তা যত কঠিন এক্সামই হোক না কেন ক্র্যাক করার পূর্বশর্ত দুইটি। প্রথমত সিলেবাস সম্পর্কে জানা, দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। তাই ৪৭তম প্রস্তুতির অংশ হিসেবে ফার্স্ট উইক আমি এই দুই কাজেই ইনভেস্ট করেছি। প্রথমেই প্রিলির মার্কস ডিস্ট্রিবিউশন। ২০০ মার্কসের পরীক্ষায় কোয়ালিফাই করতে এ পর্যন্ত কখনোই ১২৫ মার্কসের বেশি প্রয়োজন হয়নি। তবে সবসময় চেষ্টা করতে হবে ১৩৫+ মার্কস রাখতে, যাতে প্রিলি এক্সামের পর কাট মার্কস নিয়ে দুশ্চিন্তা না করে রিটেনের জন্য পড়াশোনা শুরু করতে পারেন। এবার প্রিলি সিলেবাস। বিসিএস এর প্রশ্ন প্রণয়নে সিলেবাস ভালোভাবেই অনুসরণ করা হয়, তবে বাংলা ব্যাকরণ অংশটি কিছুটা ব্যতিক্রম। এখানে সিলেবাস বহির্ভূত কিছু টপিকস যেমন নত্য সত্য বিধান, উপসর্গ, ধাতু, বাগধারা, ছন্দ ও অলঙ্কার ইত্যাদি থেকে মাঝে মাঝেই প্রশ্ন এসে থাকে। অতএব এসব টপিকস কোনোভাবেই ছেড়ে যাওয়া যাবে না। তো প্রিলিতে ১৩০ মার্কস কিভাবে তোলা যায়? প্রশ্ন কমন পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কেউ যদি এক্সক্লুসিভলি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে চান, তবে জব সলিউশনের মোটা বইটি পড়ার প্রয়োজন নেই। ১০ম থেকে ৪৬তম বিসিএস এর প্রশ্ন আছে এমন একটি বইই যথেষ্ট। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং রিলেটেড ইনফরমেশন থেকেই ৮০+ মার্কস কমন পাওয়া যায়। রিসেন্টলি ক্যাডার হয়েছেন এমন কারো কাছে সাজেশন চাইলে তারা সবাই প্রিভিয়াস কোশ্চেনে জোর দিতে বলেন। নিশাত রায়হান আপু বলেন ৭৫ থেকে ৯০ মার্কস এবং আশিক ভাই বলেন প্রায় ১০০+ মার্কস পর্যন্ত প্রিভিয়াস কোশ্চেন এবং রিলেটেড ইনফরমেশন থেকে কমন পড়ে। গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বিসিএস পরামর্শ নিয়ে একটি আর্টিকেলে বলা হয় ২০০ নম্বরের মধ্যে ৪০% নম্বর বিগত বছরের প্রশ্নগুলো থেকে হুবহু কমন পাওয়া যাবে। ৪০% অর্থাৎ ৮০ মার্কস। আবার বিসিএস বিশেষ সংখ্যা নামে প্রতি বছর প্রিলির আগে এমন একটি ছোট সাইজের বই পাবলিশ করা হয়, সেখান থেকেও ৮৫ থেকে ৯০ মার্কস কমন থাকে। এই বইটি আর কিছুই নয়, বরং ১০ম থেকে সর্বশেষ বিসিএস এর প্রশ্নের সংকলন। ব্যাখ্যা থেকে কিভাবে কমন পড়ে তার একটি এক্সাম্পল দেখা যাক। ৪৬তম বিসিএস এ বাংলার প্রথম প্রশ্নটি ছিল এমন: বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর: হ্রস্ব উকার। এটি ৪৫তমতে আসা সিমিলার একটি প্রশ্নের ব্যাখ্যাতেই আছে। বিশেষ দ্রষ্টব্য: বইটি ৪৬তম প্রিলির আগেই প্রকাশিত। তাই বলা যায় কেউ যদি বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ নখদর্পণে রাখতে পারেন, তবে তিনি অনেকটাই ভারমুক্ত হবেন। সাথে সিলেবাস অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা আপনাকে ১৩৫+ মার্কসের টার্গেট পূরণ করতে বাকি মার্কসের যোগান দিবে। এবার আসুন রিটেনে। যারা রিটেন নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চান না, এই পার্টটুকু তাদের জন্য। যেহেতু ক্যাডার নির্ধারণের মূল ভূমিকা রাখে রিটেনের প্রাপ্ত নম্বর এবং প্রিলির আগে যতটা সময় পাওয়া যায় রিটেনের আগে ততটা সময় নাও পেতে পারেন, তাই সিরিয়াস প্রার্থীরা রিটেনের কিছুটা অংশ এগিয়ে রাখতে পারেন। প্রথমত ইংলিশ। যেহেতু ২-৩ মাসে রিটেন ইংলিশে ডেভেলপ করা সম্ভব হয় না, তাই রিটেনে যাদের উইকনেস আছে তারা এখন থেকেই ইংলিশে ফোকাস করতে পারে। কিভাবে পড়তে হবে সেটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয়ত আন্তর্জাতিক বিষয়াবলী। এখানে ৩টি পার্ট। ১. শর্ট কনসেপচুয়াল নোটস, এখানে থাকে 40 মার্কস। ২. অ্যানালিটিক্যাল কোশ্চেন্স, এখানে থাকে 45 মার্কস। প্রবলেম সলভিং 15 মার্কস। শর্ট কনসেপচুয়াল নোটসের ব্যাপারটা স্ট্যাটিক, এখানে পরিবর্তন হয় না, এবং কনফিডেন্সের কনসেপচুয়াল ইস্যুজের একটি ছোট সাইজের বই বের করে, যেটি পড়লে সহজেই 40 মার্কস কাভার করবে। আর বাকি 60 মার্কসের জন্য পত্রিকার আন্তর্জাতিক পাতার বিকল্প নেই, এবং কনসেপচুয়ালের 40 মার্কস কভার করলে ইন্টারন্যাশনাল রিলেশনের নিউজগুলো বুঝতে অসুবিধা হবে না আর। তৃতীয়ত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি। এখানে ১০০ মার্কস হলেও সিলেবাস অনেক বড়। প্রিলির সময় এটি পড়ে না রাখলে প্রিলির পরে হিমশিম খেতে হবে নিশ্চিতভাবে। কিছু না পড়লেও অন্তত বিগত বছরের প্রশ্নগুলো পড়ে রাখতে হবে, কারণ সায়েন্সে বিগত বছরের প্রশ্ন থেকে উল্লেখযোগ্য অংশ কমন পড়ে। এবং বাকি সাবজেক্টগুলো যেমন বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা আপনি প্রিলির পরে পড়লেও কাভার করতে পারবেন, কেননা প্রিলির সিলেবাসের সাথে এগুলো অনেকটা মিলে যায়। অভিজ্ঞরা বলে থাকেন ক্যাডার নির্ধারণ করে দেয় ইংলিশ, ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি এবং সায়েন্সে প্রাপ্ত নম্বর, এবং বাকি সাবজেক্টগুলোতে সবার মার্কস কাছাকাছিই থাকে। ঠিক আছে, সবাই পড়তে থাকুন তাহলে। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, প্রচুর ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা নিয়েই নামতে হবে। বিসিএস এক্সপ্রেস আর লং জার্নি। ক্যাডার সার্ভিসকে অন্য কোনো জবের সাথে মেলালে হবে না। ক্যাডার হতে চাচ্ছেন মানে আপনি এদেশের শাসক শ্রেণীর অংশ হতে চাচ্ছেন। একটা সময় দেশ শাসনের ভার আংশিকভাবে আপনার উপর এসেও পড়বে। আপনার একটা সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষের জীবনকে
প্রভাবিত করবে। সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও ফিলোসফি নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাষ্ট্র শাসনের ভার সবাইকে দেন না। পরিশ্রমের পাশাপাশি চাইতেও হবে।